তো আমরা 38 নম্বর ভিডিওতে দেখেছি কিভাবে সরজমিনের কাজকে বিডি কার্ডে সাজানো যায়। তো ঠিক আজকেও যে ভিডিওটি করা হচ্ছে সেটি হলো সরজমিনের একটি বহুভুজ আকৃতির জমি কিভাবে আপনারা বিডি কার্ডের মাধ্যমে ড্রয়িং করবেন। এগুলি কিন্তু দেখানো হচ্ছে আপনারা যে সরজমিনে কাজটি করবেন সেই কাজটি কিভাবে বিডি কার্ডে উঠাবেন। তো গত যে ভিডিওটা দিয়েছিলাম এই ভিডিও দেওয়ার পরে অনেকেই কমেন্ট করছে যে আপনি কর্ণের মান বের করা দেখালেন না। আসলে এটি হলো আমিনশিপের ব্যাপার। তো আমিনশিপ ক্লাস যেগুলি আমাদের আছে সেগুলিতে কিন্তু কিভাবে কোসাইন ফর্মুলা ব্যবহার করে কর্ণের মানগুলি বের করা যায়। তো এক ভাই কমেন্ট করেছিল যে আপনি যেটা ফর্মুলা দেখালেন এটা হলো ফাঁকা মাঠের জন্য প্রযোজ্য, যদি ঘর বাড়ি থাকে তো সেক্ষেত্রে আমরা কি করব। তো উনি হয়তো বা ভিডিওটা বুঝতে পারেননি, তো সেই কারণেই এইভাবে কমেন্টটি করেছে। আমি যে ভিডিওটি করছি সেটি হলো আপনি সরজমিনে যেটা কাজ করবেন সেই সেম কাজটা বিডি কার্ডের মাধ্যমে কিভাবে সাজাবেন সেই প্রসেসটা দেখাচ্ছি। তো আপনি যদি সরজমিনে কাজটা নাই করতে পারেন তো বিডি কার্ডে কিভাবে আপনি সাজাবেন, তো অবশ্যই আপনাকে আমিনশিপের ভিডিওগুলি দেখতে হবে। তো আমরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বহুভুজ আকৃতির জমি মাঠে যে কাজ করছেন সেই কাজটি কিভাবে বিডি কার্ডে সাজাবেন সেই বিষয়টার বিস্তারিত। মনে করেন এই জমিটা আপনি মাঠ পর্যায়ে কাজ করছেন, তো বিডি কার্ডের মাধ্যমে কিভাবে এইরকম একটি জমির রিপোর্ট প্রদান করবেন। তো তো এই বিষয়টা শিখতে চাইলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তো আপনাদের যাতে সুবিধা হয় এবং আপনারা যাতে কাজগুলি শিখতে পারেন। তো এর জন্য একটি বিষয় আপনাকে বলছি। তো আপনি এই সেম ড্রয়িংটি আপনার খাতায় লিখে নিন, ভিডিওটা থামিয়ে আপনার খাতায় আর্ট করে নিন। তো তারপরে আপনি ফুটগুলি উঠান এবং আমি যে প্রসেসগুলি ফলো করে আজকের এই ভিডিওটি করছি সেই প্রসেসটি ফলো করে আপনিও ট্রাই করেন। বিডি কার্ডেও কিন্তু আপনি খুব সুন্দরভাবে এই ড্রয়িংগুলি করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে উত্তরে যে বাহুটা আছে সেটি হলো 254 ফুট। তো তারপর যে আমরা বাহুটা পাবো এখানে 106 ফুট 2 ইঞ্চি। তো তারপর এদিকে যে বাহুটা আছে সেটি হলো 272 ফুট 5 ইঞ্চি এবং এদিকে যে বাহুটা আছে সেটি হলো 157 ফুট 10 ইঞ্চি। তারপর একদম পশ্চিমে যে বাহুটি আছে সেটি হলো 133 ফুট। তো তারপর দেখতে পাচ্ছেন দুইটি ত্রিভুজে বিভক্ত করার পরে দুটি অতিভুজ বের হয়েছে এবং অতিভুজ থেকে কিন্তু আরেকটি ত্রিভুজ হয়েছে। তো একটি অতিভুজ হলো আপনাদের 330 ফুট 4 ইঞ্চি, অপরটি হলো 288 ফুট 6 ইঞ্চি। তো আপনারা সেম এইভাবে একটি ড্রয়িং আপনাদের খাতায় আর্ট করেন। আর্ট করার পর যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসটা ফলো করে আপনিও ট্রাই করেন, ইনশাল্লাহ আপনিও এই ধরনের ড্রয়িংগুলি করতে পারবেন। তো আশা করছি আপনি অবশ্যই খাতায় ড্রয়িং করেছেন, তারপর এই ভিডিওটি কন্টিনিউ করতেছেন। তো আমাদের প্রথম যে পশ্চিম যে বাহুটা ছিল এখানে 133 ফুট এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো এই বাহুটা আমরা প্রথমে টেনে নিব। তো প্লাস আইকন থেকে অবশ্যই আমাদের কি করতে হবে, একটি লাইন বা পলি লাইন, আমরা লাইন টেনে নিচ্ছি। তো এখান থেকে ক্লিক করে এখানে পর্যন্ত আমাদের কত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 133 ফুট। তো আমরা 133 ফুট দিয়ে দিলাম, তারপর উপর থেকে টিক মার্ক দিব। তো দেখেন উপর থেকে টিক মার্ক দেওয়ার পর তারপরে আমাদের একটি বাহু এখানে আছে উপরে, বা আপনাদের উত্তর যে বাহুটা এটা হলো 254 ফুট এবং একটি অতিভুজ আছে 288 ফুট 6 ইঞ্চি। তো আমরা এই দুইটা দিয়ে আরেকটি পয়েন্ট তৈরি করব। তো প্রথমে আমরা কি করব, প্লাস এখান থেকে বৃত্ত নিব, বৃত্ত নেওয়ার পর সেন্টার, এখান থেকে আমরা কি করব, এখানে একটি ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা উপর থেকে টিক মার্ক দিব এবং 254 ফুট লিখব, 254 ফুট। তারপরে উপরে টিকমার্ক দিয়ে দিলে আমাদের বৃত্ত চলে আসবে। আমরা আবার সেন্টার বৃত্তটি নিব, নেওয়ার পর এই প্রান্তে ক্লিক করে দিব এবং আমাদের একটি অতিভুজ ছিল এখানে 288 ফুট 6 ইঞ্চি, আমরা এখানে 288 ফুট 6 ইঞ্চি দিয়ে দিব। 288 ফুট 6 ইঞ্চি দেওয়ার পর ডান। তারপরে আমাদের আরেকটি পয়েন্ট কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। তো আমরা কি করব, এখান থেকে আবার লাইন নিব, লাইন নেওয়ার পর আমরা এখানে একটি ক্লিক করে দিব এবং দুই বৃত্ত যেখানে জয়েন হয়েছে তো এখানে আরেকটি ক্লিক করে দিব। দেখেন 254 ফুটের একটি লাইন আমরা তৈরি করে ফেললাম। তো এখান থেকে আমরা টিক মার্ক দিব, দিয়ে দেওয়ার পর আমাদের বৃত্তর কাজ শেষ। তো আমরা কি করব, বৃত্তটা এখান থেকে ডিলিট করে দিব সিলেক্ট করার পরে। তো তারপর আমরা কি করব, তো তারপর আমরা যে কাজটি করব, আমাদের এখান থেকে এখানে একটি লাইন আছে 106 ফুট 2 ইঞ্চি। তো এই লাইনটি আমরা তৈরি করব। তো এর জন্য প্লাস আইকন থেকে আবারও বৃত্ত নিব, বৃত্ত নেওয়ার পর এখানে সেন্টার, এখান থেকে আমরা কি করব 106 ফুট 2 ইঞ্চি। তাহলে 106 ফুট 2 ইঞ্চি আমরা দিয়ে দেওয়ার পরে উপর থেকে টিক মার্ক দিলাম, আবার একটি সেন্টার নিব, নেওয়ার পর আমরা কি করব, আমাদের এই যে এই প্রান্ত থেকে আরেকটি অতিভুজ ছিল ত্রিভুজের, এটি হলো 330 ফুট 4 ইঞ্চি। তো আমরা কি করব, এখানে
330 ফুট 330 ফুট 4 ইঞ্চি দিব। দেওয়ার পরে আবারও ডান করে দিব। আমাদের কিন্তু কি হলো, দুইটি বৃত্ত তৈরি হলো। বৃত্ত তৈরি হওয়ার পরে আমাদের আরেকটি পয়েন্ট কিন্তু হয়ে গেল। তো আমরা আবারও লাইন টানবো। লাইন টানার পর এখানে একটি ক্লিক করে দিব এবং দুই বৃত্ত যেখানে জয়েন করেছে এখানে একটি ক্লিক করে দিব। দিয়ে দেওয়ার পর আমরা কি করব, ওকে করে দেব। এখন আমরা কি করব, এখান থেকে বৃত্তগুলি সিলেক্ট করার মাধ্যমে ডিলিট করে দিব। তো দেন আস্তে আস্তে আমাদের শেপটা চলে আসতেছে। তো এখন আমরা কি করব, তারপর আমাদের এখান থেকে এখানে একটি বাহু আছিল, বাহুটির দৈর্ঘ্য ছিল 272 ফুট 5 ইঞ্চি। আমরা আবারও সেন্টার বৃত্ত নিব। আমরা বৃত্ততে ক্লিক করে দিলাম, এখানে একটি ক্লিক করে দিলাম, তারপর টিকমার্কে ক্লিক করে দিলাম। এখন আমরা দিব 272 ফুট 5 ইঞ্চি দিয়ে, তারপর ডান। আবার একটি বৃত্ত নিব, নেওয়ার পরে তো বৃত্তটি নেওয়ার পরে আমরা এখানে একটি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই বাহুটা ছিল 157 ফুট 10 ইঞ্চি। তো আমরা কি করব, 157 ফুট 10 ইঞ্চি দিব। দেন 157 ফুট 10 ইঞ্চি দেওয়ার পর আমাদের কিন্তু আরো একটি পয়েন্ট রেডি হয়ে গেল। তো আমরা কি করব, এখান থেকে আরো একটি লাইন নিব। আমরা এখানে একটি ক্লিক করে দিব এবং দুই বৃত্তর মাঝে যে আমাদের জয়েন করছিল এখানে একটি ক্লিক করে দিব এবং সর্বশেষ আমরা এখানে একটি ক্লিক করে দিব। তো দেখেন আমাদের প্রথমে যে ড্রয়িংটি ছিল একদম হুবহু সেম কিন্তু ড্রয়িংটা আমরা তৈরি করে ফেললাম। তো এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দিব। দেওয়ার পরে বৃত্ত দুইটা সিলেক্ট করে ডিলিট করে দিব, কারণ এই বৃত্তর আর আমাদের কাজ নেই। তো এখন আমরা কি করব, এখান থেকে ডাইমেনশনগুলি দিয়ে দিব। তো দেখেন এই ডাইমেনশনগুলি ঠিক এভাবে ছিল। তো আমরা ডাইমেনশনগুলি টেনে নিচ্ছি, একটু ওয়েট করেন। তো দেখেন আমরা প্রথম অবস্থায় ভিডিও শুরুতে যে আকৃতির জমিটা দেখেছি, এখন কিন্তু আমরা হুবহু সেই আকৃতির জমিটা তৈরি করে ফেললাম। আসলে সব সিস্টেমেই এক, কিন্তু আপনার বুদ্ধি খাটিয়ে এখানে কাজ করতে হবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আমাদের পেজে নতুন এসে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন।